হয় নাই, নতুন টেপা থেকেই এই পাশে গোটাই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানুষের করার মতো আর কিছু নেই। তো এই পাশে কি অনেকগুলা বাড়ি এরকম হয়েছে না? হ্যাঁ, বাড়ি হয়েছে, গরু মারা গেছে, আবার মানুষের মাথা ফাটি গেছে। রাত কয়টার সময় ছিল না সকালবেলা? সকাল 8:30। 8:30 দিক। হ্যাঁ, 1 মিনিটও লাগে নাই। তারপরে আমার এই বড় ছেলে পিঠে জখম হয়েছে, বড় ছেলে দেখুন এই যে ইনজুরি হয়েছে, মানে এখানে টিনের আঘাত পাইছিল। টিন দেখুন এখানে ছুরি কিন্তু টিনটা পিঠের মধ্যে পড়ে একদম রক্ত ভর্তি ছিল গেঞ্জি। আমার গরুটা মারা গেছে, সব ঘর দুয়ার সব ভেঙে শেষ, চাল ডাল যে কোথায় উড়ে গেছে, আমরা খাবো, আমরা দাঁড়াবো, কোনো উপায় নেই। টিউবওয়েলটা ছিল, আমরা যে পানি খাবো, টিউবওয়েলটাও ভেঙে চুরে শেষ। যাব আমরা ওইখানে গিয়ে কিছু ভিডিও তৈরি করব। তো এখানে রংপুরে আসার পর শুনতে পারলাম যে দলিরাম ডিসির মোড়ে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে। তো সেই স্থানটি আজকে দেখার জন্য দিনাজপুর যে যাওয়ার প্রোগ্রামটি বাদ দিয়ে আমরা চলে আসলাম এই ডিসির মোড়ে, এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি বর্তমান সেটা জানানোর জন্য। তো আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম মোটরসাইকেলে। তো দেখি সেখানকার যে পরিস্থিতি কীরকম সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এটা কত দূর পর্যন্ত গেছে? না কত দূর পর্যন্ত? তিস্তা করে গেছে। তিস্তা পর্যন্ত? আপনি কি দেখার জন্য আসছেন নাকি? দেখার জন্য। আপনারা কি দেখতে আসছেন নাকি? হ্যাঁ, আমরা দেখতে। কোনখান থেকে? আমরা লালচাঁদপুর থেকে আসছি। লালচাঁদপুর? হ্যাঁ, সদর। আচ্ছা, তো ঘটনাটা কবে? এটা ঘটনাটা সকাল 8টায়। কালকে না? কালকে। এই যে একসাথে আসছেন নাকি দুজনে? হ্যাঁ, আমরা একসাথে আসছি। এই যে অনেক, কিন্তু এখানে দেখুন রাস্তাটা কিন্তু পুরাটাই একদম লোকারণ্য হয়ে গেছে, সবাই দেখতে আসছে এখানে। এই যে এটা বাজারটার নাম কি ভাই? হ্যাঁ, ডিসির মোড়। চলে আসছি কিশোরগঞ্জের দেখুন ডিসি মোড়ে। এখানে দেখুন কী রকম একদম ভয়ানক ঘূর্ণিঝড় রয়েছে। দেখুন একদম ঘর বাড়ির যে টিন রয়েছে সব উড়ে গেছে। দেখুন এই দেখুন বাড়ির কি অবস্থা, দেখুন ভয়াবহ অবস্থা হয়ে গেছে। এই দেখুন, আপনাদের বাড়ি এটা? ও আচ্ছা, এটা কয়টার সময় এরকম হয়েছিল? হ্যাঁ, সকাল 8:30। 8:30টার সময়? ও আচ্ছা, আপনার বাড়ি কই তাহলে? আমার বাড়ি ওই যে পুরান টেপার হাটে, আমরা কর্ম করতে আসছি। ওই পাশে কিছু হয় নাই? আমার স্বামী স্ত্রী ওই পাশে হয় না আপনাদের? আমাদের ওই পুরান টেপার হাটে হয় নাই, নতুন টেপা থেকেই এই পাশে গোটাই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানুষের করার মতো আর কিছু নেই। তো এই পাশে কি অনেকগুলা বাড়ি এরকম হয়েছে না? হ্যাঁ, বাড়ি হয়েছে, গরু মারা গেছে, আবার মানুষের মাথা ফাটি গেছে। এখানে দেখুন অনেক লোকজন আসছে দেখার জন্য, কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখুন দেখুন এখানে কি অবস্থা হয়ে গেছে, ভয়াবহ অবস্থা। ইট সব ওয়াল একদম উপরে গেছে। বড় গরু মারা গেছে আপনাদেরই? হ্যাঁ, আমার বোনের। কয়টা গরু মারা গেছে? একটা, আর 3টে গরু ছিল। হ্যাঁ, একটা গরু মারা গেছে আর 2টা গরু ইনজুরি, অন্য বাড়িতে রাখা হয়েছে। ছেলে একটা টিন দিয়ে কাটা গেছে, ও মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসলাম। এখন মানে নিয়ে আসছেন? এখন ভর্তি হওয়া লাগে? ভর্তি হওয়া লাগে নাই, ট্রিটমেন্ট দিয়ে সেলাই। আমি তো রংপুরে থাকি, আমার একটা বোনের বাড়ি। আমার বোন কল দিল 9:30টার দিকে, 9:30 থেকে 10টার মধ্যে কল দিল। এই 9টা 9:30টার মধ্যেই ঘটনা। এই ঘটনা ঘর এখানে কিন্তু তৈরি করতেছে। এখন কি করব? চালা হয়তো দিবে এখানে। এটা উদ্দেশ্য ওই গেঞ্জি। আমার গরুটা মারা গেছে, সব ঘর দুয়ার সব ভেঙে শেষ, চাল ডাল যে কোথায় উড়ে গেছে, আমরা খাবো, আমরা দাঁড়াবো, কোনো উপায় নেই। টিউবওয়েলটা ছিল, আমরা যে পানি খাবো, টিউবওয়েলটাও ভেঙে চুরে শেষ। আমরা শুধু জানে বেঁচে আছি, এই আর কি। আমাদের শেষ, সব শেষ। আপনারা ঘরেই ছিলেন ওই সময়? কি ওই সময় আমরা ঘরে ছিলাম। সকালবেলায় হয়েছে যে কোথায় যাব, ঘরে থাকবো না বাইরে যাব, যেখানেই যাব সেখানেই ভয়ানক ব্যাপার। শুনতে পারলেন? আর অনেক লোকজন আসতেছে এই ক্ষতিগ্রস্ত যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি দেখার জন্য। সবাই মিলে কিন্তু কাজ করতেছে।
এখানে দেখুন ঘর একদম পুরাটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। আর এখানে যে আসবাবপত্রগুলো ছিল, এই যে ড্রেসিং দেখতে পাচ্ছেন, তারপর কী বলে তোষক, এখানে কিন্তু ঘর নির্মাণ এখন করা হবে নতুনভাবে। এখানে কি আপাতত কি চালা দেওয়া হবে নাকি? চালা একটা ঘর ছিল এটা, এদিক দিয়ে দেখুন। আর এখানে এখন টিন দিয়ে আপাতত চালা করা হবে একদম। আপনাদের বাড়ি? জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি? কিছু নেই, থাকার মতো কোনো আশ্রয় নেই, আশ্রয় নেই, মানে তিন পরিবারের নেই। ভাই তিনজন? বাবা মা ভাই, তিন পরিবারের কিচ্ছু নেই, থাকার মতো বুদ্ধি নেই। যে শুনতে পেলেন এই যে খালা আসছে ওনার মেয়ের বাড়িতে, ওনার মেয়ের বাড়িতে আসছে, এই যে বলতে নাই আশ্রয় একদম সব ধ্বংস হয়ে গেছে। এই তো নিঃস্ব হয়ে গেছে, তিন পরিবারের একটাও নেই, একটা যে দাঁড়ে যে মাথা নুকিবে তার কোনো নাই, একদম খারাপ একে অবস্থা। আল্লাহ তাআলা নিশ্চিত। ওনার মেয়ের বাড়ির যে 3টা পরিবার ছিল, 3টা পরিবার কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। এই তো বাচ্চারা রুটি দিয়ে, এই যে দেখেন না, এই যে বাচ্চারা রুটি দিয়েছে, আজকে যে খাবে সেই মানে চাউলটাও মানে নাই, এই তাদের যে ঘরে। রুটি দিয়ে গেল মানুষে, তাকে খাবার এগুলো দেখুন হাঁড়ি পাতে সব একদম অগোছালো, এই ভাড়ে বাড়ি, বাঁশ সব উপড়ে গেছে।